স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। আগামী অর্থ বছরের জন্য এবার 7 লাখ কোটি টাকার বাজেট দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 35তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি এই তথ্য জানিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, 1 জুন আমরা বাজেট দিতে যাচ্ছি। এবার 7 লাখ কোটি টাকার বাজেট দেওয়া হবে এবং দেশে স্থিতিশীল পরিবেশ এবং গণতন্ত্র আছে বলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে, এমনটি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এরকম অগ্রগতি সম্ভব হয়েছে কারণ 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত শেখ হাসিনার সরকার ক্ষমতায় রয়েছে এবং 2023 সাল পর্যন্ত একটা স্থিতিশীল গণতান্ত্রিক একটা দেশ উপহার দিয়েছে বাংলাদেশকে। এর মাঝে অনেক বড় ঝড় ঝাপটা এসেছে, এটা ঠিক, তবে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করার পরও সরকার স্থিতিশীলভাবে দেশকে চালিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। দেশে যখন অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকে, দেশ তখন উন্নতি লাভ করে, আর তার জন্য লাগে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা। শেখ হাসিনা উল্লেখ করেছেন, তাদের প্রতিটি প্ল্যান, প্রোগ্রাম টার্গেটেড এবং টাইম বাউন্ড, যে কারণে দেশের উন্নতি হচ্ছে। বিএনপির আমলের সঙ্গে বর্তমান সরকারের উন্নয়নের তুলনামূলক একটি চিত্র তুলে ধরেছেন শেখ হাসিনা এবং তিনি বলেছেন, আমাদের বাজেট 2006 সালে মাত্র 61,000 কোটি টাকা ছিল। আজকে সেই বাজেট আমরা 6 লাখ কোটি টাকায় উন্নীত করেছি এবং আগামী বাজেট 7 লাখে দিতে উন্নীত হবে। 2006 সালে দারিদ্র্যের হার ছিল 41.5%, 2022 সালে শীর্ষে দাঁড়িয়েছে 18.6% এবং চরম দরিদ্রের হার 25.5% থেকে হ্রাস পেয়ে 5.6% নেমে এসেছে। এ সময় দেশে চরম দারিদ্র বলে কিছু থাকবে না বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ জিডিপির আকার 2006 সালে যেখানে ছিল মাত্র 60 বিলিয়ন মার্কিন ডলার, তা বর্তমানে 465 বিলিয়ন মার্কিন ডলারে উপনীত হয়েছে। মাথাপিছু আয় 543 মার্কিন ডলার থেকে 2022 সালে 2824 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মানুষের গড় আয়ু বেড়ে 73 বছর হয়েছে এবং বিগত 14.5 বছরে শিশু মৃত্যুর হার প্রতি 1000-এ 21 এবং মাতৃ মৃত্যুর হার জীবিত জন্মে 123-এ নেমে এসেছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ একটি জ্ঞান ভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়বেন তিনি বাংলাদেশকে, এবং স্মার্ট বাংলাদেশে থাকবে স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট জনসংখ্যা, স্মার্ট সমাজ এবং স্মার্ট জনশক্তি। মানুষকে ডিজিটাল ডিভাইস ব্যবহারে দক্ষ করে তোলা হবে, যাতে করে মানুষ চতুর্থ শিল্প বিপ্লবে অবদান রাখতে পারে। স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্য হলো পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন শিল্প উৎপাদন এবং বাণিজ্য ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা। শেখ হাসিনা বলেছেন, লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সকল প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে এবং সারা দেশে কম্পিউটার প্রশিক্ষণ এবং এডুকেশন সেন্টার এছাড়াও হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণের মাধ্যমেও শিক্ষা এবং গবেষণায় বিশেষ জোর দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে বিশ্বের বিভিন্ন খাতে অবদান রাখতে পারছেন বাঙালিরা। এছাড়া মেধাবী শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে প্রণোদনাও দেওয়া হচ্ছে। দেশ বিদেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণার জন্য তাদের সুযোগ করে দেওয়া হচ্ছে। তাছাড়া আর্থ সামাজিক খাতে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের নিরন্তর প্রচেষ্টার ফলাফলে আজ বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, আবাসন, কমিউনিটি স্বাস্থ্যসেবা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ডিজিটাল পরিষেবা, ঘরে ঘরে বিদ্যুৎ, দুর্যোগের প্রস্তুতি এবং জলবায়ু অভিযান সহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে এবং এসব খাতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও আমাদের অগ্রগতি ব্যাহত করতে পারেনি। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 35তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহাসচিব হিসেন ইব্রাহিম তাহা। অন্যান্যদের মধ্যে আরো অনেকে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে স্বর্ণ পদক প্রাপ্তদের হাতে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন এবং প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এইসব কথা জানিয়েছেন।